আচ্ছা, তো লাস্ট দিন আমরা যেটা করছিলাম ডেরিভেটিভস করানো হচ্ছে, ঠিক আছে। ডেরিভেটিভসের মধ্যে আই থিঙ্ক সো 4টা কি 5টা আমরা ফর্মুলা করছি লাস্ট ক্লাসে, ঠিক আছে। তো আজকে আমরা ডেরিভেটিভসের ফার্দার কিছু ফর্মুলা, ওকে। তো দেখা যাক কি কি জিনিস আছে আমাদের কাছে ডেরিভেটিভসের মধ্যে। লাস্ট দিন আমরা যে যে ফর্মুলাগুলো লিখছিলাম এটা একটু হালকা একটু রিভাইজ করে নিই। ddx অফ x টু দি পাওয়ার n, তখন কি করছিলাম, পাওয়ার সামনে আই x এর পাওয়ার 1 ইউনিট কমে দেন dx বাই dx। তো dx বাই dx কাটাকাটি যে 1 থাকে সমস্যা নাই। যদি তোমার y দিয়া ফাংশন হইতো ddx অফ y টু দি পাওয়ার n, দেন কি হইতো y পাওয়ার n সামনে দেন পাওয়ার 1 ইউনিট কমবো দেন dy বাই dx। ভেরি গুড। দেন নেক্সট ddx অফ কোন একটা কনস্ট্যান্ট পার্ট যদি সামনে থাকে তখন জাস্ট সিম্পলি কনস্ট্যান্ট পার্টরে সামনে নিয়ে আনা হয়। দেন কি থাকে ddx অফ x টু দি পাওয়ার n, এটারে যেরকম আমরা ডেরিভেটিভ করতাম an x টু দি পাওয়ার n মাইনাস 1, দেন dx বাই dx তার দরকার নেই 1 আসবে। নেক্সট আরেকটা পোর্শন ছিল ddx অফ a x টু দি পাওয়ার n প্লাস b ধরো y টু দি পাওয়ার n, এরকমও দিতে পারে, সমস্যা কিছু না। আগেরটাতে আমরা x দিয়ে লিখছিলাম, এখানে y দিয়েও দেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। তখন আমরা কি করি, মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে তাকে কি করি, স্প্লিট আপ করে দিই। তাহলে a x টু দি পাওয়ার n প্লাস b dx of b y টু দি পাওয়ার m। বাস এই প্রসেসের থ্রুতে তখন আমরা তাকে সলভ করছিলাম কি আই an x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস bm y টু দি পাওয়ার m মাইনাস 1 dy বাই dx। আই হোপ সো মনে আছে, এরকম করে আমরা তাকে সলভ করছিলাম। আচ্ছা, দেন আমরা আরেকটা জিনিস পাইছিলাম যে ddx of any constant is equal to 0। ddx of any constant is equal to 0, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে লাগবে। দেন এখন আমরা একটা নতুন ফর্মুলা পাবো ddx of u v, ddx of u v, ঠিক আছে। দেখো আগে আমরা এরকম পাইছিলাম ddx of ddx of a x টু দি পাওয়ার n, ওইখানে a ও আসলো x ও আসলো, দুটো আলাদা আলাদা জিনিস ছিল, বাট a কি ছিল, কনস্ট্যান্ট, a ছিল কনস্ট্যান্ট। এখানে u and v দুজনেই কি, ভ্যারিয়েবল, দুজনেই আমাদের কাছে ভ্যারিয়েবল। এবার এখানে u কি হতে পারে, x হতে পারে, ut হতে পারে। আমি জাস্ট ইন জেনারেল ফরম্যাটে রিপ্রেজেন্ট করার জন্য তাকে কি ফরম্যাটে লিখতেছি, u and v, এই ফরম্যাটে লিখতেছি। দ্যাট ইজ দুইটা ভ্যারিয়েবল প্যারামিটার বা দুইটা ভ্যারিয়েবল ফাংশনস কি আছে, প্রোডাক্ট ফরম্যাটে আছে। দুইটা ভ্যারিয়েবল ফাংশনস, u একটা ফাংশন v একটা ফাংশন, দুজন কি রকম ভাবে আছে, প্রোডাক্ট ফরম্যাটে আছে। এরকম সিচুয়েশনে আমরা কি করব, সিম্পল জিনিস, এখানে আমরা কি করব, প্রথমে তুমি দুইটা ফাংশনের মধ্যে যে কোনো একটা ফাংশনরে কনস্ট্যান্ট ধরো, দুইটা ফাংশনের মধ্যে যে কোনো একজনরে কনস্ট্যান্ট ধরো, ধরলাম u কনস্ট্যান্ট, ঠিক আছে। যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা নরমালি কি করি, বার করে নিয়ে আই, তো u রে আমরা বার করে নিয়ে আই। দেন কার ডেরিভেটিভ করো, v এর ডেরিভেটিভ করো, ঠিক আছে। প্রথমে কি করলাম, প্রথমে আমরা একজনরে কনস্ট্যান্ট ধরলাম, দুইজনই ভেরিয়েবল, দুইজনের মধ্যে একজনরে কনস্ট্যান্ট ধরে নিতেছি ইনিশিয়াল স্টেজে। তাহলে ধরলাম u কনস্ট্যান্ট, তাহলে কার ডেরিভেটিভ করলাম, v এর ডেরিভেটিভ করলাম, প্লাস এবার কারে কনস্ট্যান্ট রাখো, v এর কনস্ট্যান্ট রাখো, দেন কার ডেরিভেটিভ করো, u এর ডেরিভেটিভ, ঠিক আছে। বুঝতে পারছি, তাহলে ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, u dv বাই dx প্লাস v dv বাই dx, du বাই dx। এবার তারা যা যা আছে সেই বেসিসে
তাকে আমি কি করব ডেরিভেটিভস করে নেব। ওকে ক্লিয়ার? আই হোপ সো। নেক্সট এটা বোধহয় আমাদের খুব সম্ভবত 6 নাম্বার হলো না, 7 না? আচ্ছা এটা 6 নাম্বার আছে। ওকে 8 ddx অফ, এখন আগেরটাতে কি আসতো প্রোডাক্ট ফরম্যাটে আসতো, এখন দুইজন কি ফরম্যাটে যাবে ডিভিশন ফরম্যাটে যাবে। যদি ডিভিশন ফরম্যাটে যায় এটাই বেশি তোমার দরকার লাগে এবং এটা মনেও থাকে না, প্র্যাকটিস করতে করতে মনে হয়। এটার দিকে আগে আমরা দেখি এটার ফর্মুলাটা কি। এটার ফর্মুলাটা হচ্ছে ডিনোমিনেটরে যেটা আছে তার স্কয়ার, ডিনোমিনেটরে কি আছে v, তাহলে v রে কি করব ফার্স্টেই আমি স্কয়ার করব, ডিনোমিনেটরে ফার্স্টে স্কয়ার করব, দেন প্রথমে কি করবা v কনস্ট্যান্ট রাখ, আগেরটাতে তুমি প্রথমটারে কনস্ট্যান্ট রাখছো, এখন দেখো এটার মধ্যে তুমি যে কোনোটা করো v প্লাস v অফ v ইনটু du বাই dx প্লাস u ইনটু dv বাই dx করো, তাতেও সমস্যা নেই কারণ মাঝখানে প্লাস আছে, কিন্তু এখানে কি হবে মাঝখানে মাইনাস থাকবে। তো এখানে অলওয়েজ মনে রাখতে লাগবে আগে ডিনোমিনেটর পোরশনরে কনস্ট্যান্ট, নিউমারেটরে ফার্স্ট ডেরিভেটিভ করতে লাগবে, তাহলে কি হবে v কনস্ট্যান্ট থাকবে du বাই dx, দেন মাইনাস, দেন কি করবা যারা এখন ভেরি করছিল তারে কনস্ট্যান্ট রাখবো, তো ভেরি কারে করাইছিলাম u, তাহলে এখন কি হবে u আগে থাকবো, দেন কি হবে dv বাই dx। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা খুব বেশি দরকার লাগবে এই ফর্মুলাটা। নেক্সট ddx of e to the power x, ddx of e to the power x, ঠিক আছে? এই e যে জিনিসটা এটা আমরা কই এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? এটা আমরা এক্সপোনেনশিয়াল কই, তো এটা আমরা অনেক সময় এরকম ভাবেও লিখতে পারি ddx of exp x, exp x মানে e to the power x, ঠিক আছে? exp x means e to the power x, তার ডেরিভেটিভ করলে কি থাকবে সেম টু সেম থাকবে e to the power x, তার ডেরিভেটিভ করলে সেম টু সেম e to the power x। এগুলো মনে রাখতে লাগবে, এগুলো প্র্যাকটিসের থ্রুতে মনে হবে। আগের পার্টগুলো মোটামুটি একটা সিস্টেম্যাটিক অর্ডারে ছিল, এখনের পার্টগুলোর মধ্যে কি আছে ভ্যারিয়েশনস আছে, এগুলো আমাদের মেমোরাইজ রাখতে লাগবে, প্লাস বেশ কিছু প্র্যাকটিস করো, হয়ে যাবে গাইজ। নেক্সট ddx of e to the power x এর জায়গায় যদি এখন আমার কাছে কি থাকে m থাকে, mx থাকে, in the place of x যদি আমার কাছে mx থাকে তখন কি হইব শুধু m টার সামনে আইব e to the power mx থাকবে, m টার সামনে আইব e to the power mx থাকবে। এটা কেন হইছে আমি একটু সাইডে দেখাই দিচ্ছি, দেখো এখানে এটার অরিজিনাল রুলস যেটা আছে, আচ্ছা অরিজিনাল রুলসটা আমি একটু পরে দেখাবো, একটা রুলস আমি আগে দেখাবো, দেখাই সেটা তারপরে দেখাবো, তাহলে ইজি হবে। এটা আমরা দেখাবো কিরকম ভাবে এই জিনিসটা আছে, আপাতত মনে রাখতে লাগবে, আজকেই দেখাবো। ddx of e to the power mx is equal to m e to the power mx। যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে কি করতাম, এতটুকু পর্যন্ত তোলা হয়েছে তো? আচ্ছা যদি মাইনাস দিয়ে থাকে তাহলে কি লিখুন ddx of e to the power minus mx is equal to minus m, পাওয়ার কত মাইনাস m ছিল তো, তাহলে যেহেতু পাওয়ার মাইনাস m তার জন্য কি করছি পাওয়ারটা সামনে নিয়ে আসি মাইনাস m, দেন যেরকম ভাবে আছে এরকম ভাবেই থাকবে, এটা চেঞ্জ হবে। অন্যগুলোর মধ্যে কি হয় পাওয়ার সামনে আয়ে পাওয়ার এক ইউনিট ডিক্রিজ হয়, এক্সপোনেনশিয়ালের মধ্যে পাওয়ার সামনেই আইব জাস্ট পাওয়ার ডিক্রিজ হতো, যেরকম ভাবে আছে এমন ভাবেই থাকবে সেটা। ওকে আই হোপ সো ক্লিয়ার, ফাইন। আচ্ছা তো এখানে গেল 11 নাম্বারস, দেন এখন যেটা করাবো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের স্টেপে স্টেপে দরকার লাগবে।
বাই dy আছে, ধরে নাও du বাই dy আছে। এটা আমি ইচ্ছা করলে এরকম ভাবেও লিখতে পারি du বাই dx, ঠিক আছে? dx আছে আমার কাছে নাই তো, আমি এক্সট্রা নিয়ে আইছি, দেন কি করতেছি dx বাই dy, dx বাই dy। আচ্ছা, এটার অ্যাকচুয়ালি কি দরকার লাগবে জিনিসটা, তাহলে একটা এক্সাম্পল দিয়া বুঝলে তাহলে ইজি লাগবে জিনিসটা, ঠিক আছে? এখন ধরো তোমারে আমি ভি দেয়া রাখছি, ভি মানে কি ভেলোসিটি, ভি মানে কি ভেলোসিটি, ঠিক আছে? v is equal to, একটা এক্সাম্পল দিতেছি এখানে, ঠিক আছে? এটা এক্সাম্পল, v is equal to x to the power 3 minus 4x, v is equal to কত x to the power 3 minus 4x। রাইট হ্যান্ড সাইডে ফাংশনস কি x, রাইট হ্যান্ড সাইডে কি আছে x আছে, তাইলে আমি যদি ভিড়ে ডেরিভেটিভস করতে চাই, তাহলে কার রেসপেক্টে করতে লাগবে x এর রেসপেক্টে করতে লাগবে। এবার এখানে প্রবলেম কি, dv বাই dx এর কোনো মিনিং আছে? চেঞ্জ অফ ভেলোসিটি, dv বাই dx মানে কি, dv বাই dx মানে চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ পজিশন। কোনো মিনিং পাইছো আজ অবধি? পাওয়া গেছে না তো? তুমি জানো কি চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমাকে ধরো না এটা দিয়া সেটা এখান থেকে ধরো তারা আমার আইডেন্টিফাই করতে বলল কি এক্সেলারেশনের ভ্যালু, কথার কথা এটা আমাদেরকে দিয়েছে, দিয়ে সেটা বলছে এক্সেলারেশনের ভ্যালু। আমরা আজকে করাবো, তাহলে আরো একটু ক্লিয়ার হবে, এরকম একটা কোশ্চেন করা। ভেলোসিটি দিয়েছে, দিয়ে সেটা বলছে এক্সেলারেশনের ভ্যালু আইডেন্টিফাই করতে। কেমনে বলবো? একটা কাজ করি, এখানে লিখি dv ডিভাইডেড বাই dx, ভুল তো লিখছি না, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি। এখন কি করবা, এটারে x এর রেসপেক্টে ডেরিভেটিভ কর, ddx অফ x কিউব মাইনাস ddx অফ 4x পাবো আমি জানি, ওকে? নেক্সট, এবার এই জিনিসটারে যদি আমি ইচ্ছা করলে এরকম ভাবে লিখি dv ডিভাইডেড বাই dt, আছে কি নাই তো, এক্সট্রা নিয়ে আইছি, তাহলে রিমুভ করুন এরকম ভাবে dt বাই dx। এবার দেখো তো dt dt ক্যান্সেল, তাহলে অ্যাকচুয়ালি রইলো কি dv বাই dx, এটি তো আমার কাছে ছিল আগের স্টেপে। তাহলে এই যে রুলসটা আছে না, এই রুলসটার নাম হচ্ছে চেইন রুলস। This rule is known as chain rule, ওকে? তাহলে চেইন রুলে কি করতে পারি, যখন আমাকে একটা রেসপেক্টে ডেরিভেটিভ করতে লাগতেছে, তখন আমি ইচ্ছা করলে আমার রিকোয়ার্ড ভ্যালুটা আনার জন্য চেইন রুলটা ইউজ করতে পারি। আমি এখানে x এর রেসপেক্ট x এর ডিটি মানে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারতাম, তো যেহেতু করতে পারতাম আমি করতেছি কি v এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি, দেন চেইন রুল লাগাই দিচ্ছি। চেইন রুল লাগাইলে এবার কি হচ্ছে, dv বাই dt মানে কি এক্সেলারেশন, dt বাই dx মানে কি ভেলোসিটি। এরকম ভাবে দেখাতেছি, দেখো এখানে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ, পাওয়ার কত 3, 3 সামনে আসবে, পাওয়ার এক ইউনিটে কি হইব কমবো, তাহলে 3 মাইনাস 2 করলে কত আসবে, সরি 3 মাইনাস 1 করলে কত আসবে 2, ক্লিয়ার? মাইনাস 4 কনস্ট্যান্ট সামনে আসবে, 4 কনস্ট্যান্ট সামনে আসবে, দেন কি থাকবে dx বাই dx, এরপরে পোরশনটাতে কি থাকতেছে dx বাই ক্লিয়ার তো? ফাইন। এবার তারপরের স্টেপটাতে যদি আমি দেখি dv ডিভাইডেড বাই dt মানে কি acceleration, dv divided by dt means acceleration into, আচ্ছা এবার দেখো তো মনে করো dx by dt মানে কি velocity, dx by dt মানে velocity, উল্টা dt by dx means 1 by velocity, sure? তাহলে এবার এখানে কি লিখতে পারো 1 by velocity, 1 by velocity is equal to, তাহলে এখানে কত হইতাছে
3x square minus 4, 3x square minus 4, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা এবার তুমি যদি মনে করো প্রপারলি লিখতে চাও তাহলে এবার এখানে কি লিখবা, acceleration a is equal to 3x square minus 4 সঙ্গে কি থাকবে, ভেলোসিটি থাকবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে যখন দরকার লাগে, আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যখন আমাদের দরকার লাগে তখন আমরা কি করব, চেইন রুল সিস্টেম ইউজ করব। চেইন রুলটা ইউজ করার পিছনে মেইন রিজন কি, আমাকে যে জিনিসটা আইডেন্টিফাই করতে লাগবে ওই জিনিসটারে যদি আমি দেখি যে কোনোভাবেই বার করতে পারতেছে না, তাহলে আমি কি অ্যাপ্লাই করব, চেইন রুলসকে ইউজ করব। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাছে এই জিনিসটা মনে রাখতে লাগবে যে পাওয়ার যদি মাইনাসে থাকে তাইলেও সেম থাকবে, প্লাসের জন্য যেরকম আসলো সেম টু সেম, শুধু পাওয়ারটা মাইনাস যেহেতু তার জন্য মাইনাস আয়া করব সামনে, আর বাকি যেরকম আছে এক্সপোনেনশিয়ালের জন্য হুবহু সেম টু সেম থাকবে। নেক্সট ফর্মুলাতে কি ছিল, চেইন রুল। চেইন রুলে আমরা কি করতে পারি, এরকম ভাবে তাকে প্রসিড করতে চাইলে প্রসিড করতে পারি। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, নোট ডাউন করে নাও। তোমাদের প্রথম ভিডিওটা আমি দিয়ে দিয়েছি ইউটিউবে, তোমাদেরকে আমি লিংকটা দিয়ে দেবো। ঠিক আছে, done. Next formula, अच्छा नोट कर लो, done. Thirteen number, ddx of log x is equal to 1 by x. ddx of log x is equal to 1 by x. ঠিক আছে, then question point number 14, আরো কিছু ফর্মুলা থাকবে, আরো কিছু ফর্মুলার জন্য একটু জায়গা রাখবে, that is approximately আরো মোটামুটি প্রায় 1 পেজের মতন রাখবে। আমরা 15 নাম্বারস অফ ফর্মুলা আপাতত দেব। ঠিক আছে, তারপর আমরা আরো अराउंड 5 to 7 নাম্বারস থেকে মোটামুটি ধরো 10 নাম্বারস, approximately 10 নাম্বারস ধরে নাও, আরো ফর্মুলা আছে যেগুলো আমরা আরো পরে দেব, কারণ এখন একসঙ্গে এতগুলো ফর্মুলা দিলে মাথায় থাকবে। আমরা আপাতত এই ফর্মুলাগুলোরই বেশি ইউজ করব, আর ওই যে কিছু কিছু ক্রিটিক্যাল ফর্মুলাস থাকবে approximately 10 নাম্বারস অফ ফর্মুলা যেগুলো থাকবে, এগুলো এখন না, এগুলো ধরো মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের লাস্টের দিকে বা সেকেন্ড থার্ড চ্যাপ্টার থেকে স্টার্ট হবে, তো আমরা তখন একটা পার্টটা দেওয়া যাবে, ওটার জন্য জায়গা রাখা দিও যাতে আমরা এখানে পুট করতে পারি। ঠিক আছে, ddx of sin x, খুব ইম্পর্টেন্ট, ddx of sin x, ddx of sin x থাকলে cos x পাই আমরা। ঠিক আছে, আপাতত লাস্ট ফর্মুলা, দেন বাকিগুলো পরে দেব। ddx of cos x is equal to minus sin x, ddx of cos x is equal to minus sin x। ফার্স্টে ddx of sin x থাকলে শুধু cos x, আর ddx of cos x থাকলে minus sin x বসে ফেলা। ঠিক আছে, বাস এতটুকু। এখন যদি মনে করো আমার এরকম ভাবে দিল ddx of x to the power n
sin x কি দিছে কোন একটা ফাংশন ddx of x to the power n sin x তাহলে কি প্রসেস করো u v কি প্রসেস u v ধরো এটা u তো এটা কি v এবার u v প্রসেসে কি থাকতো u কনস্ট্যান্ট v এর ডেরিভেটিভ করো দেন v কনস্ট্যান্ট u এর ডেরিভেটিভ করো তাহলে এই বেসিসে আমি কি করব x to the power n রে কনস্ট্যান্ট রাখো ddx of sin x plus then v যেটা আছে v রে কনস্ট্যান্ট রাখো মানে sin x ddx of x to the power n এবার তো তুমি দুজনের ফর্মুলা জানো বাস বসায় দাও আরামসে তোমার এখানে आंसर আসবে তো আমি লিখে রেখেছি आंसरটা কি হবে এরকম ধরনের আমি একটা एग्जांपल দেখাইছি ঠিক আছে এটা একটা एग्जांपल অন্য কিছু তাহলে এখানে কি থাকবে x to the power n then sin x এর ডেরিভেটিভ করলে কত আসবে cos x plus sin x এর জায়গায় sin x ই থাকবে then power n x to the power n minus 1 ঠিক আছে এটা কিন্তু কোনো ফর্মুলা না এটা জাস্ট একটা বাস একটা एग्जांपल ওকে ক্লিয়ার তো এরকম ভাবে পার্ট থাকলে আমাদেরকে আইডেন্টিফাই করতে লাগবে যে কোনটা u আর কোনটা v এখানে কোনো সমস্যা নাই তুমি যদি বলছো না আমি sin x রে u ধরো আর x to the power n রে v ধরো তাহলে প্রবলেম সেম টু সেম आंसर হবে ঠিক আছে কারণ আমরা তো মাঝখানে কি রাখতেছি প্লাস রাখতেছি হ্যাঁ মাইনাস হলে তখন সমস্যা হবে মাইনাস তো নাই এখানে আছে কি অনলি প্লাস সরি নোট ডাউন করে নাও দেন আমরা কিছু প্রবলেম সলভ করব next এখানে একটা কোশ্চেন লাগবে calculate the acceleration of a particle calculate the acceleration of a particle at time t is equal to 2 seconds. Calculate the acceleration of a particle at time t is equal to 2 seconds when the position of the particle given as x is equal to 3t cube minus 4t square plus 2t plus 3 meter. Okay, this is the value of x. तुम्हारे की जिज्ञेस करছে they ask you about the acceleration of the particle. Okay, এখানে আমি আরেকটা জিনিস তোমাদের কয়ে রাখি ধর এটা এমনিতেই দিতেছে মনে রাখার জন্য আমরা নরমালি ভেলোসিটি কি রকম ভাবে লিখি dv is equal to dx by dt. Okay, then acceleration is equal to dv by dt is equal to d dt. then v রে আমরা আবার কি লিখতে পারি dx by dt লেখা যায়. Okay, তাহলে velocity can also be written as dx by dt. এবার এটা যদি তুমি মনে করো যে একবারে লিখবা তাহলে এরকম ভাবেও লিখতে পারো d2x by dt স্কয়ার. এটার পড়া কি রকম ভাবে হবে? এটার পড়া হবে
d2x by dt স্কয়ার। ওকে, যদি তুমি মনে করো এটা আমরা কই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা করা হয় বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস। ওকে, এখন যদি মনে করো আমরা কোনো কারণে এরকম ভাবে লিখলাম d3x by dt কিউব, এটাকে বলা হলো কি থার্ড অর্ডার ডেরিভেটিভস। ওকে, থার্ড অর্ডার ডেরিভেটিভস মানে কি x রে তিনবার ডেরিভেটিভস করতে লাগবো টাইমের রেসপেক্টে। সেকেন্ড অর্ডার মানে x রে দুইবার ডেরিভেটিভস করতে লাগবো টাইমের রেসপেক্টে। ঠিক আছে, যদি কোনো কারণে আমরা লিখি dn x by dt to the power n, মানে কি করতে লাগবো n টাইমস x এর ডেরিভেটিভ করতে লাগবো কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। ওকে, এটা সিম্পল মিনিং এই জিনিসটাই বোঝায়। তো আমরা নরমালি কি জানি এক্সেলারেশন মানে কি প্রথমে পজিশন দেওয়া আছে, তাহলে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করবা তাহলে কি পাইবা ভেলোসিটি, তাহলে अगेन ডেরিভেটিভ করবা তাহলে কি পাইবা এক্সেলারেশন পাইবা। ঠিক আছে, তো এখানে আমরা এটাই বলতেছি যে x এর ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে পাইবা ভেলোসিটি, তারপর তাহলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে পাইবা এক্সেলারেশন। ঠিক আছে, করার পর দেন এখানে t এর যে টার্মস গুলো থাকবো ওই t এর টার্মস গুলোর মধ্যে t ইজ ইকুয়াল টু যেটা কইছে তোমার t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড কইছে, t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পুট করে দিবে, তাহলে তুমি এখান থেকে ফাইনালি যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা পাবে। ইজ ইট ওকে, ক্লিয়ার? বাস, তাহলে এখন এই জিনিসগুলো তো জাস্ট এমনি ইনফরমেশনস এর জন্য দিয়ে রাখছি, তুমি লিখতে চাইলে লিখতে পারো। এটার পর হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভস, দিস ইজ নোন অ্যাজ থার্ড অর্ডার ডেরিভেটিভস। আমরা নরমালি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভসই পাই ফিজিক্সে, থার্ড অর্ডার ডেরিভেটিভস নরমালি লাগে, থার্ড অর্ডার ডেরিভেটিভস নরমালি ম্যাথেই দরকার লাগে, ফিজিক্সে তোমাদের সিলেবাস অনুসারে দরকার নাই। এটা আমরা কই nth অর্ডার ডেরিভেটিভস। ঠিক আছে, থার্ড অর্ডার মানে তিনবার যদি ডেরিভেটিভস করি তাহলে এক্সিলারেশনটা আবার ডেরিভেটিভ করতে লাগবে, এটা আমরা কই জার্ক, আর জার্ক তোমাদের সিলেবাসের মধ্যে নাই। ঠিক আছে, এক দুটো কিছু কোশ্চেন্স কোনো সময় জিজ্ঞেস করছিল আইআইটির মধ্যে, ওইগুলো আমরা চ্যাপ্টারে যখন পড়াবো তখনই আমরা করাই আনি, বাট মেইন ফান্ডামেন্টাল কনসেপ্ট একটাই, একবার ডেরিভেটিভ করতে পারলে দুইবারও পারবা, তিনবারও পারবা, চারবারও পারবা, ডেরিভেটিভসের প্রসেসটা একটাই। ঠিক আছে, জাস্ট তোমাকে মাল্টিপল টাইমস ডেরিভেটিভস করতে লাগবে, দ্যাটস ইট, অন্য কিছু। ওকে, তাহলে এখানে আমাদেরকে x প্রোভাইডেড আছে। ওকে, তাহলে ফার্স্ট আমাকে করতে লাগবে ভেলোসিটি আইডেন্টিফাই করতে লাগবে, দেন এক্সেলারেশন আমাকে আইডেন্টিফাই করতে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা পড়া ট্রাই করি। 3t কিউব minus 4t square plus 2t plus 3, x is equal to কি ছিল 3t কিউব minus 4t square plus 2t, sorry 2t plus 3, থ্যাংক ইউ। এটা মিটারে দেওয়া আছে না, তাহলে ভেলোসিটি বের করতে লাগবে। এবার এখানে একটু হালকা হালকা প্রথম দিকে প্রসেসটা লেখা রাখো, এখানে লেখো প্রথমে এতটুকু লেখছো তো, এবার এখানে লেখো টেকিং ডেরিভেটিভস অন বোথ সাইডস, টেকিং ডেরিভেটিভস অন বোথ সাইডস with respect to t, taking derivatives on both sides with respect to t, তাহলে এখানে কি পাইবা dx by dt, এটার মানে কি ভেলোসিটি। তাহলে ফার্স্টে কি করবা dt অফ x এর এই পোরশনটার ডেরিভেটিভ প্লাস, সরি প্লাস তো না, যেহেতু মাঝখানে মাইনাস তাহলে মাইনাস dt অফ 4t স্কয়ার প্লাস dt অফ 2t প্লাস
ddt of 3 ওকে তাহলে রুলস অনুসারে কি থাকবে কনস্ট্যান্ট কি হইব বাইরে কনস্ট্যান্ট বাইরে শেষ দেন পাওয়ার কি আছে 3 আছে তাহলে পাওয়ার কি হইব এখানে কিন্তু ফার্স্টে কনস্ট্যান্ট সামনে আছে দেন পাওয়ার কি হইছে নিচে আইবো সামনে আইবো দেন পাওয়ার এক ইউনিট কি হইব কমবো তাহলে 3 মাইনাস 1 দেন কি থাকবো dt বাই dt আচ্ছা dt বাই dt তো লেখার আর দরকার নাই আমাদের বুঝা যাবে তো যদি দেখো মনে রাখো নিচের অপারেটর আর উপরের ফাংশন যদি ডিফারেন্ট থাকে তাহলে আমি ওটা মেনশন করব নিচের অপারেটর আর উপরের সরি নিচের অপারেটর আর উপরের ফাংশন যদি ডিফারেন্ট না হয় তাহলে আমাকে লিখতে লাগবে আর ডিফারেন্ট হলে লেখার দরকার নেই কারণ আইবো কি dt বাই dt 1 আইবো এখন উপরে যদি x থাকতো তাহলে কি করতে লাগতো dx বাই dt লিখতে লাগতো ওটা আমি কাটতে পারতাম না ওটার দরকার আছে বুঝতে পারছি ফাইন মাইনাস এখন দেখো এখানে কনস্ট্যান্ট কি 4 বাইরে আইব দেন পাওয়ার কত আছে 2 দেন পাওয়ার কি হইব এক ইউনিট রিডিউস হবে ঠিক আছে না প্লাস এখানে কত আছে কনস্ট্যান্ট 2 দেন দেখো তো এটার পরে কি থাকতেছে অ্যাকচুয়ালি dt বাই dt থাকতেছে না ওকে প্লাস ডেরিভেটিভস অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত 0 আমরা জানি তাহলে এখানে কত আইলো 9 t স্কয়ার minus 8 t plus 2 ওকে ওভার এটা কার এক্সপ্রেশন ভেলোসিটির এক্সপ্রেশন বুঝছো কিনা ডাউট আছে কোনো জায়গাতে ওকে ডাউট থাকলে সাথে সাথে তাহলে এখানে কি আছে ভেলোসিটি যেটা আছে ভেলোসিটির এক্সপ্রেশন আমরা পাইলাম এবার এক্সেলারেশন বের করতে লাগবে তাহলে এক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত হবে dv বাই dt তাহলে এখানে কি থাকবে dt অফ ভেলোসিটির জন্য কত আছে 90 স্কয়ার মাইনাস ddt অফ 80 প্লাস ddt অফ 2 ওকে ক্লিয়ার ফাইন তাহলে এখন 9 যেটা আছে আমরা কি জানি কনস্ট্যান্ট পোরশন কি হবে সামনে আসবে কনস্ট্যান্ট পোরশন সামনে আসবে দেন পাওয়ার সামনে আসবে পাওয়ার সামনে আসবে তারপরে কি থাকবে t টু দি পাওয়ার 2 মাইনাস 1 t টু দি পাওয়ার 2 মাইনাস 1 দেন মাইনাস 8 সামনে আসবে আচ্ছা 8 সামনে এলে তারপরে কি থাকতেছে dt বাই dt আর dt অফ কনস্ট্যান্ট মানে কত 0 ওকে তাইলে এটার পরে এখানে লিখতেছি আমরা acceleration 9 into 2 কত 18 t 9 into 2 18 t minus কত 8 18 t minus 8 এবার ভ্যালু বসাও acceleration at t is equal to how much 2 তাহলে 18 into 2 minus 8 18 into 2 কত হবে 36 minus 8 simple question 36 minus 8 তাহলে आंसर কত হবে 28 ইউনিট কি থাকবো মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশন তো তাহলে কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে আচ্ছা তাহলে ক্লাস 9 স্ট্যান্ডার্ডে আমরা বা 10 স্ট্যান্ডার্ডে আমরা কি পাইতাম ওইখানে আমরা পাইতাম কনস্ট্যান্ট একটা কিছু দেওয়া থাকে এক্সেলারেশন বা ভেলোসিটি সামথিং ওই প্যারামিটারস গুলো কি থাকতো কনস্ট্যান্ট থাকতো কিন্তু এখন আমরা কি দেখতেছি ভ্যারিয়েবল তো ভ্যারিয়েবল থাকলে আমরা কি করতেছি সিম্পল এখানে কি করতে লাগবো ডেরিভেটিভস করতে লাগবো ঠিক আছে আই হোপ সো ক্লিয়ার নাকি প্রবলেম আছে কোনো জায়গাতে আচ্ছা নোট করে নাও তোমরা নোট করো আমি একটা বই নিয়ে এসেছি
টার্মস, তো টার্মসটা আমরা ধরো না 4-5টা ক্লাস পরে ভালো করে বোঝা হয় না, যখন আমরা গ্রাফ করাবো তখন জিনিসটা বুঝবো। যেরকম ভাবে পাই একটা নাম্বার, ঠিক আছে, পাই একটা নাম্বার, তার একটা ফিক্সড ভ্যালু আছে। সিমিলারলি এক্সপোনেন্ট যেটা আছে সেটা ই, যেটা আমরা লিখতেছি ই এর একটা পার্টিকুলার ভ্যালু আছে। ওকে, এবার ই এর পাওয়ার যদি কোনটা কিছু বসাই, যেমন ধরো এখন আমি পাই একটা কনস্ট্যান্ট ভ্যালু, পাই এর পাওয়ার আমি এখন 2 বসাইলাম, তাহলে একটা একটা ভ্যালু আসবে। পাই এর পাওয়ার আমি 4 বসালাম, তাহলে একটা ভ্যালু আসবে। তো এখানে কি হইতেছে, পাই এর পাওয়ারটা যদি ভেরিয়েবল করাই তাহলে রেজাল্টটাও কি হইতেছে, ভেরিয়েবল হইতেছে, ঠিক আছে। সিমিলারলি এক্সপোনেনশিয়াল যেটা আছে এর একটা তোমার কনস্ট্যান্ট, কিন্তু তার পাওয়ার যদি ভেরিয়েবল করে দিই রেজাল্টটাও কি ভেরিয়েবল। এবার এই বিষয়টা তুমি ক্লিয়ারলি তখনই বুঝবা যখন আমি তোমার গ্রাফ দিয়ে জিনিসটা দেখাবো, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল হলে একটা স্পেশাল টাইপের কার্ভ দেখা, তার ভ্যালুগুলো কিরকম ভাবে ভ্যারি করতেছে, ওটার উপরে বেস করে গ্রাফটা হয়, ঠিক আছে। তো এটা একটু সময় হোক, গ্রাফিক্যাল যখন কোশ্চেন্সটা করানো তখন ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, ডেরিভেটিভসটা করার পিছনে মেইন রিজন একটাই, আমাদের ডেরিভেটিভস এর মধ্যে একটা ভ্যারিয়েবল কোন একটা কিছু প্যারামিটার আছে, ওই ভ্যারিয়েবল প্যারামিটারটাকে আমরা ছোট ছোট পার্টে সেগমেন্টসে তাকে কি করতেছি, ডিভাইড করতেছি, ছোট ছোট সেগমেন্টে তাকে ডিভাইড করতেছি, যাতে আমি মোর অ্যাকিউরেটলি তার ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। কারণ আমি এতদিন পর্যন্ত কি করতাম, যে আমি এখান থেকে ওইখানে কি করতেছি, একটা সার্টেন স্পিড নিয়ে যেতেছি, তো আমি কি করতে লাগবে, যেহেতু আমার স্পিড বারবার ভ্যারি করতেছে, অবশ্যই আমার নিতে লাগবে কি অ্যাভারেজ স্পিড। এখন একটা সাধারণ জিনিস আমি তোমাকে বলছি, ধরো একটা ক্রিকেট ম্যাচ হলো, ঠিক আছে, একটা ক্রিকেট ম্যাচের মধ্যে ধরো 10 জন প্লেয়ার সবাই মিললাম অ্যারাউন্ড 200 স্কোর করছে, তাহলে স্কোর কত হবে, 200 হলো। অ্যাভারেজ যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে দেখা যাবে কি প্রত্যেকজন কত করে করছে, 20 করে রান করছে। প্র্যাকটিক্যালি কি এরকম হয়, দেখা যাবে এর মধ্যে একজন 50 করছে, দুইজন হয়তো জিরোতে আউট হয়েছে, এক দুজন হয়তো 1 বা 2 এরকম ধরনের মানে সিঙ্গেল ডিজিট রানে আউট হয়েছে, আবার কয়েকজন হয়তো দেখা যাবে কি 30, 40, 70 এরকম ধরনের কিছু একটা করছে। তো এখানে ঘটনাটা কি হইতাছে, আমি অ্যাভারেজ নিতেছি, বাট অ্যাভারেজ কোনোদিন আমাকে একটা প্রপার রেজাল্ট প্রোভাইড করে, ঠিক আছে। কোনো জায়গায় অ্যাভারেজ প্রপার রেজাল্ট প্রোভাইড করে, বাট ম্যাক্সিমাম জায়গাতেই অ্যাভারেজ প্রপার রেজাল্ট প্রোভাইড করে। তো যেহেতু আমার অ্যাভারেজ প্রপার রেজাল্ট প্রোভাইড করতেছে, তার জন্য আমি কি করতেছি, অ্যাকিউরেসি গেইন করার জন্য একটা জিনিস বা একটা জায়গা ট্রেভেল করতেছি, ওটা কিরকম ভাবে ট্রেভেল হতেছে, ডিফারেন্ট স্পিড নিয়ে ট্রেভেল হতেছে। ওই অ্যাকিউরেসিটাকে গেইন করার জন্য আমরা কি করতেছি, এখানে ডেরিভেটিভস করতেছি। ডেরিভেটিভস মিন্স স্মলেস্ট সেগমেন্টসে তাকে ডিভাইড করতেছি। আবার আমি কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন মানে কি, এই যে স্মলেস্ট সেগমেন্টস যেগুলো নিছি সবগুলো আমি কি করব, অ্যাড করব, সবগুলো আমি জোড়া দেব। যখন আমরা ইন্টিগ্রেশন করাবো তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে। নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশনে এন্টার করব। ওকে, আজকে আমরা আরো কয়েকটা জিনিস ডিসকাস করি, একদিনে নিউমেরিক্যাল প্রবলেমস করি, করলে পরে এরকম না যে নিউমেরিক্যাল প্রবলেমস আর পরে করাতাম না, প্রচুর করাবো নিউমেরিক্যাল প্রবলেমস। জিনিসটা যাতে আপাতত বোঝা যায় তার লেগে আমরা কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেমস করাচ্ছি। ওকে, দেন এই চ্যাপ্টারটা আমরা এপ্রিল মাসের থেকে প্রপারলি স্টার্ট করি, তখন আরো ক্লিয়ারলি আরো ডিটেইলসে আমরা নিউমেরিক্যাল প্রবলেমস করাবো। আপাতত জাস্ট ডেরিভেটিভসটা শুধু হাতে আনবি। আচ্ছা, এখানে একটু ক্রিটিক্যাল একটা কোশ্চেন দিতেছি, একটাই কারণে দিতেছি যাতে ডেরিভেটিভসটারে প্রপারলি বুঝতে পারো, সময় নিয়ে করাবো। ওকে, একটাই কোশ্চেন নিউমেরিক্যালি, সময় নিয়ে করাবো। কোশ্চেনটা লাগবে, the relation between time and distance is the relation between, আমি কোশ্চেনটা দিয়ে দিয়েছি, the relation between time and distance is t is equal to
t is equal to alpha x square plus beta. T is equal to alpha x square plus beta x. Alpha x square plus beta x, where alpha and beta are constant. Where alpha and beta are constants, the retardation is option number A, 2 alpha v cube, option number B, 2 alpha beta v cube, C, 2 beta square v cube, and the last option number D, 2 alpha beta v, 2 alpha beta v. ওকে, তোমার এই কোশ্চেনটার মধ্যে জিজ্ঞেস করছে কি রিটার্ডেশন জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? রিটার্ডেশন জিজ্ঞেস করছে। ফাইন। আচ্ছা, রিটার্ডেশন মানে কি? ডিসেলারেশন। এক্সেলারেশন আমরা যেরকম ভাবে বের করি, রিটার্ডেশনও সেম ভাবে বের করব, শুধু সামনে একটা মাইনাস আসবে, যেহেতু নেগেটিভ এক্সেলারেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কোশ্চেনটারে আমরা সলভ করি। আমাদেরকে এরকম টাইপের কোশ্চেনসই প্রোভাইড করবে, এবং এখানে আমরা কি করব? ডেরিভেটিভস ইউজ করব, বা ওইরকম টাইপের কোশ্চেনস এর মধ্যে ইন্টিগ্রেশন, এই সমস্ত জিনিসগুলো আমরা ইউটিলাইজ করব। ওকে, তো এখানে আমাদের কাছে কোশ্চেনটা যেটা প্রোভাইড করছে এটা দেখি আমরা। এখানে দিছে কি t is equal to alpha x square plus beta x। প্রবলেম কই, কিভাবে সলভ করব জিনিসটা আগে রিয়েলাইজ করব। ওকে, আমার প্রবলেমটা কই এবং আমি তাকে কিরকম ভাবে সলভ করব এই কনসেপ্টটা আগে রিয়েলাইজ করব। এখানে যদি আমি অবজার্ভ করি তাহলে কি দেখতেছি? t is equal to alpha x square plus beta x। কি ফরম্যাটে আছে? টাইম ইন টার্মস অফ x। আমার বের করতে লাগবে কি এক্সেলারেশন বা রিটার্ডেশন। তাহলে আমাকে আগে দরকার কি ভেলোসিটি। স্টেপ বাই স্টেপ বুঝো। আমার আগে বের করতে লাগবে ভেলোসিটি। তো ভেলোসিটি মানে কি? dx by dt। velocity মানে dx by dt। ওকে, তাইলে এখানে আমি একটা কাজ করি, এটারে দুটোটা সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ। কি করলাম? দুটোটা সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি। তাহলে এখানে লিখুন কি differentiate both sides with respect to x। differentiate both sides with respect to x। এন্ট্রান্সের মধ্যে এগুলো কিছুই লেখার দরকার নেই, জাস্ট প্রথম দেখে আমরা প্রসেসগুলো মনে রাখার লেগে ওরকম ভাবে লিখতেছি। তাহলে এখানে কি করবা? x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে উপরে কি থাকবে? dt, নিচে কত আসবে? dx। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এখানে কি করব? ddx অফ কত আছে? আলফা x স্কয়ার প্লাস ddx অফ দেন এখানে কত আছে? বিটা x। ddx অফ ddx ওকে সরি আমরা তো x এর ডেরিভেটিভ করব না, x এর রেসপেক্টে, তাহলে এখানে t দিতে পারতাম না। ddx অফ alpha x square plus ddx of beta x। ওকে,
up to this much is clear? ওকে, আগে দেখি তারপরে তুই। আচ্ছা তাহলে দেখো তো এখানে তুমি এখন কি পাইতাছো, dt বাই dx মানে উল্টায় দাও, উল্টায় দিলে কত পাইলা 1 বাই v পাইছো, উল্টায় দিলে কি পাইছো 1 বাই v, কারণ আমরা জানি v is equal to dx by dt, dt by dx মানে কি 1 বাই v, ওটাই লিখলাম 1 বাই v is equal to, এখানে কনস্ট্যান্ট কি আছে আলফা, যেহেতু কারণ তারা কই দিয়েছে কোশ্চেন আমাদের আলফা এন্ড বিটা আর কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কি অলওয়েজ ভ্যারি হয়, বের করে নিয়ে আই করব, দেন কার ডেরিভেটিভ করুন ddx অফ x স্কয়ার প্লাস এখানে কার ডেরিভেটিভ করুন বিটা ভ্যারি আই করব কনস্ট্যান্ট যেহেতু, তাহলে কি থাকবো dx বাই dx। আই হোপ সো নো ডাউট, ঠিক আছে ওকে, এতটুকু পর্যন্ত আগে নিয়ে নাও, তারপর আমরা নেক্সট স্লাইডে যাব, কারণ এখানে জায়গা হবে, এটা স্টেপ বাই স্টেপে আমরা যাবো, স্লোতে যাব, আগে এতটুকু পর্যন্ত নোট করো। ওকে আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাইতাছি, এই স্টেপটা লিখে নিতেছি আমরা, এখানে একটু হেল্প করো, 1 বাই v ইজ ইকুয়াল টু আলফা কমন নিয়ে নিছিলাম আমরা, ডেরিভেটিভের জন্য কি ছিল, ডেরিভেটিভের জন্য ছিল ddx অফ x স্কয়ার ছিল, ঠিক আছে ddx অফ x স্কয়ার, তাহলে রুলস অনুসারে কি হয় পাওয়ার সামনে আয়ে পাওয়ার এক ইউনিট রিডিউস হয়, তাহলে পাওয়ার যদি সামনে আয়ে এবং পাওয়ার যদি এক ইউনিট রিডিউস হয় তাহলে পাওয়ার কত 2, আর পাওয়ার এক ইউনিট রিডিউস মানে কত 2 মাইনাস 1, ওকে দেন কি ছিল প্লাস, দেখা যাবে এখানে কি ছিল শুধু বিটা, dx বাই dx ক্যান্সেল আউট হবে, তাহলে কি থাকবে শুধু বিটা থাকবে, তাহলে প্লাস বিটা, ওকে দেন 1 বাই v, সরি 1 by v is equal to 2 alpha সঙ্গে কি আছে x পাওয়ার এক ইউনিট কমলে কত আসবে শুধু x আসবে, তাহলে আইলো কত 1 by v is equal to 2 alpha x plus beta, ওকে ডান, সমস্যা নাই ফাইন। এখন একটা কাজ করব, আমার তো দরকার কি ভেলোসিটি দরকার, তারপরে আমি কি বের করতে পারব এক্সেলারেশন বের করতে, আমার চাই কি ভেলোসিটি চাই, দেন কি লাগবে এক্সেলারেশন লাগবে, তাহলে একটা কাজ করি এটা আমি উল্টে দুটো সাইড উল্টে দিই, দুটো সাইড যদি উল্টে দিই তাহলে এখানে কত পাবো v, দুটো সাইড উল্টে দিলে এখানে কত পাবো v, আর এটা কি হয়ে যাবে উল্টে যাবে, উল্টে গেলে কত আছে 2 alpha x plus বিটা, এটার উল্টায় দিলে কত পাবো আমরা 2 alpha x plus বিটা, এখানে কত আছে v, তাহলে v is equal to কত আসবে 1 divided by 2 alpha x plus বিটা। up to this much it is clear, এটা একটু নোট করে রাখো, এটা দরকার লাগবে লাস্ট স্টেপে দরকার লাগবে, ঠিক আছে এই পার্টটা লাস্ট স্টেপে দরকার লাগবে। আচ্ছা এখন আমি কি করব এক্সেলারেশন বের করব, তাহলে এবার এক্সেলারেশন বের করতে গেলে আমরা কি করব, নাও এক্সেলারেশন মানে কি করতে লাগবে dv divided by dt, ওকে বাট প্রবলেম আছে, কি প্রবলেম এই জিনিসটা আমি আগে বুঝতে লাগবে, কি প্রবলেম, এই একটা কোশ্চেন যেটার মধ্যে অনেকগুলো পার্ট ইনক্লুড, ঠিক আছে প্রথমে তো বেসিক আইডিয়া আমাদের হয়ে গেছে এখান থেকে, ওকে এখন বেসিক আইডিয়ার পরে এখন আমি কি দেখতেছি রাইট হ্যান্ড সাইডের ফাংশন কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রাইট হ্যান্ড সাইড x, রাইট হ্যান্ড সাইডের পোরশনের মধ্যে কোন ফাংশন কাজ করতেছে x আছে, আমার লাগবে কি dv বাই dt, তাহলে আমি t দিয়ে ডেরিভেটিভ করতে পারতাম না,
কারণ ফাংশন কত আছে x আছে, তাহলে আমার ডেরিভেটিভ কি দিয়ে করতে লাগবে x দিয়েই ডেরিভেটিভ করতে লাগবে। আমাকে এখানে x দিয়েই ডেরিভেটিভ করতে লাগবে, আমি এখানে t দিয়ে সেটা ডেরিভেটিভ করতে পারতাম। তাইলে এখন আমি কি করব, বুঝলাম যে আমার এক্সেলারেশনের জন্য কি লাগবে dv বাই dt লাগবে, কিন্তু পারতাম না আমি করতে, তাহলে আমি এখানে একটা কাজ করি, dv ডিভাইডেড বাই dx করি। x দিয়ে তো ডেরিভেটিভ করতেই পারো, এদিকেও তোমার যাবো, কারণ এদিকে তো সমস্যা নেই, dv ডিভাইডেড বাই dx আমার তো মেইন এই জায়গাটা, তাহলে এই জায়গাটা আমি করতে পারতাছি। ওকে, এখন এই জিনিসটারে রিলেট করো কার সাথে, u বাই v এর সাথে। এই জিনিসটাকে ডিভাইড ফরম্যাটে আছে, তাহলে রিলেট করতে পারো কি u বাই v। ক্লিয়ার? u বাই v, যেখানে u ইজ ইকুয়াল টু কত 1, u ইজ ইকুয়াল টু কত 1, কম্পারিজন যদি করি u ইজ ইকুয়াল টু 1 and v ইজ ইকুয়াল টু কত আছে 2 alpha x plus beta, u is equal to 1 and v is equal to 2 alpha x plus beta. I hope so clear? ঠিক আছে, এখন আমাকে কি করতে লাগবে, u by v মেথডে ডেরিভেটিভস করতে লাগবে। তো u by v মেথডে ডেরিভেটিভস করতে গেলে আমার টেকনিক আমরা জানি, কি জানছি আমরা, টেকনিক ফর্মুলা। আরো আরো বুঝতে না, 8 নাম্বার ফর্মুলা। 8 নাম্বার ফর্মুলাতে কি ছিল, ডিনোমিনেটরে কি হয়, ডিনোমিনেটরের মধ্যে ডিনোমিনেটর পোরশন যেটা আছে তার স্কয়ার, দেন ডিনোমিনেটর কনস্ট্যান্ট রেখা ফার্স্টে u এর ডেরিভেটিভস, দেন মাইনাস u রেখা v এর ডেরিভেটিভস। ঠিক আছে, নিচে v এর স্কয়ার হইব, উপরে v কনস্ট্যান্ট রেখা u এর ডেরিভেটিভ মাইনাস u কনস্ট্যান্ট রেখা v এর ডেরিভেটিভ। প্রসেসটা বোঝা গেল? এখানে আমরা এরকম ভাবেই করব, তাহলে কি করতে লাগবে, ডেরিভেটিভ যদি করি আমরা প্রথমে কি লিখুন, ddx অফ কত 1 ডিভাইডেড বাই 2 আলফা x প্লাস বিটা। ঠিক আছে, এবার কি করব, নিচে যে পোরশনটা ছিল তার কি হয়, নিচে যে পোরশনটা ছিল তার স্কয়ার। আগে দেখো, নিচের যে পোরশনটা ছিল তার স্কয়ার, নিচে যে পোরশনটা ছিল তার স্কয়ার। ঠিক আছে, তো আমরা এই করলাম, নিচের যে পোরশনটা আছে তার স্কয়ার করলাম। ওকে, দেন টেকনিক কি, দেন আমি v রাখো, u এর ডেরিভেটিভ করো, কার ডেরিভেটিভ করো, u এর, কারে কনস্ট্যান্ট রাখো, v কনস্ট্যান্ট রাখো। তাহলে এখানে v কোনটা, নিচের পোরশনটা, তাহলে তাহলে কনস্ট্যান্ট রাখো 2 আলফা x প্লাস বিটা কনস্ট্যান্ট রাখলাম, দেন ডেরিভেটিভ করব, তাহলে ddx অফ কারে u, u মানে কত 1। ঠিক আছে, দেন কি থাকে, মাইনাস, ফার্স্টে u থাকবে মাইনাস, দেন u থাকবে, দেন কার ডেরিভেটিভ করো, v এর ডেরিভেটিভ করো। ওকে, তাইলে আমরা এখানে মাইনাস, আগে কারে কনস্ট্যান্ট রাখো, u কনস্ট্যান্ট রাখো, u কত 1। ওকে, এবার কার ডেরিভেটিভ করো, v এর ডেরিভেটিভ করো, v মানে কি 2 আলফা x প্লাস বিটা, তাহলে এখানে কি থাকবে, ddx অফ 2 alpha x plus beta। is it clear? ঠিক আছে, আচ্ছা এটা কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে আমি মডিফাই করতেছি, কি চেইন রুল ইউজ করব। আমার চাই কি এক্সেলারেশন, চাই কি এক্সেলারেশন, আমি কি পাইতাছি এক্সেলারেশন dv বাই dx থেকে, পাইতাছি না, চেইন রুল অ্যাপ্লাই করব। কি রকম ভাবে, dv ডিভাইডেড বাই dt লিখতে পারি আমি, এক্সট্রা নিয়ে আইছি গায় dt রে নিয়ে আইছি,
তাহলে এখানে কি করব dt ডিভাইডেড বাই dx, ভুল তো কিছু লিখছি না। ফার্স্টে কি করলাম dv ডিভাইডেড বাই dx এর জায়গায় dt, দেন এক্সট্রা টি নিয়ে আইছি আমি, ওই টিটারই আমি কি করলাম এখানে নিয়ে আসলাম। তাহলে কি হইলো ক্যান্সেল আউট হয়ে দিলাম ফার্স্ট লাইন আর নেক্সট লাইনের মধ্যে কোনো চেঞ্জেস রইল না। আপ টু দিস মাচ ইট ইজ ক্লিয়ার? ঠিক আছে, নোট করে নাও। ওকে, নেক্সট স্টেপে আমরা কি করব dv ডিভাইডেড বাই dt মানে কি লেখা যায় এক্সেলারেশন। আগে দেখে নাও তারপর দিলাম, সময় দেব। dv ডিভাইডেড বাই dt মানে কি এক্সেলারেশন, দেন dt বাই dx আমরা জানি কি v মানে dx বাই dt, তাহলে dt বাই dx মানে কি লেখা যায় 1 বাই v, মনে আছে তো? তাহলে এখানে কি লিখলাম 1 বাই v ইজ ইকুয়াল টু নিচে কত আছে 2 আলফা x প্লাস বিটা স্কয়ার, 2 আলফা x প্লাস বিটা স্কয়ার, উপরে কার ডেরিভেটিভ করতেছো 1 রে, 1 মানে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত আসবে 0, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করছে তাহলে কত আসবে 0 আসবে। লাস্ট ক্লাসে আমরা করছিলাম কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 আসবে, মাইনাস এবার কার ডেরিভেটিভ করতেছো 2 আলফা x প্লাস বিটা, ঠিক আছে, স্প্লিট আপ করে দাও ddx of 2 alpha x plus ddx of beta, ঠিক আছে নি? সমস্যা নাই যতটুকু পর্যন্ত? আচ্ছা, তাইলে ঠিক আছে, ওকে। এবার নেক্সট এখান থেকে আমরা নেব, তাহলে এখানে কত পাইতাছি acceleration a is equal to v, যেটা আমি এদিকে নিতে পারি। আচ্ছা, তাহলে আগে কি করলাম v রেখা দিলাম একটা, ওকে, ক্রস মাল্টিপ্লাই v টা রাখলাম। এবার এখানে নেই, নিচে কত আছে 2 আলফা x প্লাস বিটা স্কয়ার, 2 আলফা x প্লাস বিটা স্কয়ার, সামনে তো কিছু নাই, তাহলে উপরে কি আয় করব মাইনাস, চাইছিলাম কি রিটার্ডেশন, আয়া পড়ছে তো মাইনাস, মানে কি রিটার্ডেশন আইতাছে নিশ্চিন্ত আমি। ওকে, এবার এখানে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি আয় 2 আলফা কি কনস্ট্যান্ট, 2 আলফা কনস্ট্যান্ট, dx বাই কি থাকবো দেন dx বাই dx থাকবো, তো dx বাই dx তুমি লিখতে চাইলে লেখো, সমস্যা নাই, dx বাই dx মাইনাস এখানে কত আছে ddx অফ বিটা, ddx অফ বিটা আগে স্লাইডে কই রাখছে মানে বিটা কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত আসবে 0, ভেরি গুড, ফাইন। তাহলে এখান থেকে আমি ফাইনালি পাইলাম কত a is equal to minus 2 alpha v, minus 2 alpha v, নিচে কি পাইতাছি 2 alpha x plus beta whole square, 2 alpha x plus beta whole square, ওকে। এবার আমি আগের স্লাইডে দেখি একটা অপশনও আমার ম্যাচ করতেছে, একটা অপশনও দেখো আমার ম্যাচ করতেছে, কেন? কারণ প্রত্যেকটা অপশনের নিচে কি আছে, মানে আমার আনসারের নিচে কি আছে 2 আলফা x প্লাস বিটা আছে, এটা কোন অপশনে আছে কি সিঙ্গেল একটা অপশনের মধ্যেও নাই। কেমনে সলভ করুন তাই? সমস্যার কিছু নেই, দেখো আমরা বুঝতাম কি এই পোরশনটা দরকার লাগবে। এবার এই পোরশনটাতে দেখো কি আছে 1 ডিভাইডেড বাই 2 আলফা x প্লাস বিটা, 1 ডিভাইডেড বাই 2 আলফা x প্লাস বিটা,
তাহলে আমি এটারে এরকম ভাবে এখন লিখতে পারিনি a is equal to minus 2 alpha v into 1 divided by 2 alpha x plus beta whole square ফরম্যাটে লেখা যায়। নিচে স্কয়ার আছে উপরে তো 1 1 এর স্কয়ার করে তো 1 ই আইবো, ভুল তো কিছুই লিখছি না, লেখা যায় তো এরকম ভাবে। ওকে, তাইলে এই জিনিসটা 1 ডিভাইডেড বাই এত ইজ ইকুয়াল টু কত v, তাহলে 1 ডিভাইডেড বাই 2 আলফা x প্লাস বিটা তার স্কয়ার করলে কত পাইবা v স্কয়ার। ভেরি গুড, তাহলে এখানে কত পাবো আমরা মাইনাস 2 আলফা v ইনটু এখানে কত আইবো v স্কয়ার। তাহলে ফাইনালি কি পাইতাছে এক্সেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস 2 আলফা v কিউব। ঠিক আছে, তাহলে আমি এক্সেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস পাইছি, এক্সেলারেশন মাইনাস মানে অ্যাকচুয়ালি কি রিটার্ডেশন। তাহলে আমি ফাইনালি কি করতে পারি, therefore retardation is equal to minus 2 alpha v, therefore retardation is equal to minus 2 alpha v cube. Is it okay, clear নাকি ডাউট আছে? ঠিক আছে, একবার নোট ডাউন করুন, আগের স্লাইড থেকে তোলা হয়েছিল পুরো। ওকে ফাইন, তাহলে এখন এখান থেকে নোট ডাউন করুন। তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এরকম প্যাটার্নসে একটাই কোশ্চেনের মধ্যে হয়তো দুই তিনটা ফর্মুলারে ইউজ করতে লাগতে পারে। যেমন আমরা এখানে চেইন রুল ইউজ করছি, বেসিক ডেরিভেটিভস ফর্মুলা তো ইউজ করছি এখানে, ঠিক আছে, তারপরে এখানে ফার্দার মডিফিকেশন করতে লাগছে। তো এরকম ধরনের কিছু জিনিস থাকবে, ইজি বাট ধীরে ধীরে প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নোট ডাউন। complete very আরেকটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন নোট ডাউন করুন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। The relation T is equal to
root 3 plus x describe the motion of a particle in 1D motion. 1D means one dimensional motion. One is straight line motion. Yes. In 1D motion, comma, then calculate the displacement, then calculate the displacement of the particle, calculate the displacement of the particle when the velocity of the particle is 0. When the velocity of the particle is 0. Question একদম সিম্পল টাইপের কোশ্চেন। কি দিছে এখানে সিম্পল ভাবে তোমারে জিজ্ঞেস করছে একটা রিলেশন তোমার কাছে দেওয়া আছে 30 is equal to root 3x plus c। তোমাকে এখান থেকে আইডেন্টিফাই করতে বলছে কি ডিসপ্লেসমেন্ট আইডেন্টিফাই করতে বলছে টাইম কিছু কইছে না বাট মেনশন করছে কি when the velocity of the particle is 0, when the velocity of the particle is 0। তাহলে সোজা ক্লিয়ার কাট কথা আমাকে প্রথমে কি আইডেন্টিফাই করতে লাগবে I have to find out velocity. First I have to calculate velocity. যদি velocity ক্যালকুলেট করতে পারি তাহলেই কি হবে এখান থেকে আমার आंसर আসবে ওকে velocity ক্যালকুলেট করার জন্য আমি এখানে কি প্রসেসে যাবো দেখি দেখো আমার এখানে দেয়া আছে কি 30 is equal to root 3x plus c। এটা আমি ইচ্ছা করলে এরকম ভাবে লিখতে পারি 3t minus 6 is equal to root 3x, okay, then squaring both sides তাহলে এখানে কত পাইবা 3t minus 3 whole square is equal to root 3x square, okay, then এখানে যদি তুমি করো তাহলে এখানে কত আইবো আচ্ছা এখানে আমি একটা কাজ করতে পারি 3 কমন নিতে পারি এখান থেকে 3 কমন নেওয়া যায় 3 কমন নিলে আমি এখানে एक्चुअली পাবো কত কারণ 3 তো বাইর করে আনলে দেন স্কয়ার আছে না তাহলে एक्चुअली কি গাইবো কমন 3 কমন নিলে 3 এর স্কয়ারের বাইরে নিয়ে আইলে 9 লিখতে লাগবে এই জিনিসটা ক্লিয়ার কিনা দেখো আর শিওর 9 তাহলে 9 হলে এখানে কত আইবো t - 2 হোল স্কয়ার এখান থেকে কত আইতেছে 3x তাহলে 3 আর 9 কাটাকাটি যাব ফাইন দেন এখানে আলটিমেটলি কত আইবো স্যার হ্যাঁ স্যার x টা রুটের ভিতর হ্যাঁ x টা রুটের ভিতর দেন 3 এখানে থাকবো দেন কত থাকবো ভিতরে t স্কয়ার minus 4t plus 4 এটা স্কয়ার ভাঙা দাও a minus b হোল স্কয়ার ফরম্যাটে তুমি লিখলে কত পাইতেছো t স্কয়ার minus 4t plus 4 okay is equal to 3x sorry is equal to 3x না is equal to শুধু কি থাকবে x থাকবে তাহলে এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারি x is equal to 3t square minus 12t plus 12 okay then কি করুন ডেরিভেটিভস কারণ টার্গেট কি velocity of the particle is 0 velocity of the particle is 0 তো আমাকে আগে কি বাইর করতে লাগবে velocity আইডেন্টিফাই করতে লাগবে তারপর velocity is equal to 0 পুট ওকে তাহলে ফার্স্ট I have to calculate velocity তাহলে এখন কি করুন
ডিফারেন্সিয়েট এটা দিয়ে ডেভেলপ দিলাম, ঠিক আছে? ডিফারেন্সিয়েট এটাই আমাদের লাস্ট কোশ্চেন, যেটা মধ্যে আমরা লেখা করতেছি। ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টাইম, কারণ রাইট হ্যান্ড সাইডে ফাংশন কি টাইম, তাহলে কিসের রেসপেক্টে করতে লাগবে? টাইমের রেসপেক্টে করতে লাগবে। তাহলে এখন কি আইব? dx বাই dt। মনে রাখো রাইট হ্যান্ড সাইডে নরমালি যেটা থাকে সেটাই আমরা তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, আর লেফট হ্যান্ড সাইডে যদি তাতে রেজাল্ট না আয় তাহলে 95% টাইম চেইন রুলস লাগে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে লাগে। প্রায়োরিটি দেওয়া হবে রাইট হ্যান্ড সাইডের ফাংশন, রাইট হ্যান্ড সাইডের ফাংশন যা আছে তার রেসপেক্টে করব, এতে নরমালি লেফট হ্যান্ড সাইডের আনসার আয়া পড়ে। যদি না আয় তখন আই হ্যাভ টু পুট দ্য চেইন রুল। ওকে, তাহলে এখানে কত আছে dx বাই dt। তাহলে dx বাই dt মানে কি? অ্যাকচুয়ালি ভেলোসিটি তো। তাহলে এখানে কি আইব? ddt অফ 3d স্কয়ার মাইনাস ddt অফ 12t প্লাস ddt অফ 12। ওকে, নেক্সট dx বাই dt মানে কত? ভেলোসিটি, পাওয়ার কনস্ট্যান্ট সামনে, কনস্ট্যান্ট সামনে, দেন পাওয়ার সামনে। ওকে, দেন কি হবে? 1 ইউনিট রিডিউস মাইনাস এখানে কত আইব? কনস্ট্যান্ট বাইরে আইব, দেন কি থাকতেছে? dt বাই dt প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত পাইতেছি আমরা? 0 পাবো। সমস্যার কিছু নাই এখান থেকে, সিম্পল লজিক। ওকে, নেক্সট v is equal to এখানে কত আইব? 60, পাওয়ার 1 ইউনিট কমলে কত আইব? শুধু 60 মাইনাস 12। ওকে, আর তো কিছু নাই। তাহলে এখানে কি পাইলাম ক্যালকুলেশনে? v is equal to 60 minus 12। ওকে, এখানে আমি বাকি রিমেইনিং পোরশনটা করি। তাহলে এখন অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমারে কি কইছে? According to the question what they given to you, velocity is equal to 0. According to the question velocity is equal to 0, তাহলে 0 velocity কত আছে? 60 minus 12 is equal to 0, তাহলে 60 is equal to 12। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কত পাইতেছি? t is equal to 2, t is equal to 2। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম, when the value of time is 2 seconds, when the value of time is 2 seconds, velocity is equal to 0। তো আমার আগে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? টাইম। টাইমটা কত? 2 সেকেন্ড, তখন ভেলোসিটিটা কত আমার কাছে? 0। is it clear or any issue? Confirm? When the time is equal to 2 seconds, the velocity of the particle is 0. Is it 100% sure? Confirm? Clear? Okay, fine. তাইলে এখন আমাকে কি বের করতে বলেছে? They asked me that position, calculate the displacement. Displacement means what? X. Displacement means x। তাহলে আমরা এখন x বাইর করতে লাগবো কোন সময়ে? যখন টাইম 2 সেকেন্ড। কেন? কারণ ওই সময়টাতে কি আছে? ভেলোসিটি 0। এবার তুমি কিছুই না, জাস্ট t is equal to 2 বসাই দিবা কোনখানে? এই জায়গাটার মধ্যে। এটাতে বসানোর থেকে বেটার অপশন, আমরা x এর রিলেশন ডেভেলপ করছিলাম না শেষে? এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার মধ্যে কি করো? t is equal to 2 বসাই। ওকে, you just substitute the value of t in this provided equation, তাহলে তুমি এখান থেকে কি পাইবা? x যেটা আছে তার রেজাল্ট পাইবা। তাহলে কত আসবে এখানে? 3 into t square, t square মানে কত? 4, তাহলে 3 into 4 12, 12, দেন এখানে কত আসবে? -24 plus 12, কাটাকাটি করে আলটিমেটলি 0 আসবে। That is when the velocity of the particle is 0, in that condition displacement also 0, and the time is equal to 2 seconds. Okay, sure, clear, fine, note down karo।
এই কোশ্চেনটা নিতে আইছে, ঠিক আছে, নিট 2013 এ আইছে, এটা কর্ণাটকা নিতে। নরমালি স্টেট ওয়াইজ নিট হয় না, কোনো একটা কারণে ধরো কোনো একটা স্টেটের নিট এক্সামে সাম এক্সটেন্ট কোনো প্রবলেম হলো, পলিটিক্যাল রিজন, দেন ধরো ডিজাস্টার টাইপের কোনো একটা রিজন, অথবা ধরো অন্য কোনো একটা কিছু ইস্যু থাকে, তখন ওই স্টেটটাতে আবার আলাদা করে নিট নেওয়া হয়। যেমন এই বছরও কিছু কিছু স্টেটের মধ্যে কিছু ক্লেইমস আছে, কোশ্চেন পেপার লিক হয়েছে বা সামথিং কিছু, তো দেখা গেছে কিছু পার্টিকুলার রিজনের মধ্যে তারা আবার রিনেট এক্সাম কন্ডাক্ট করাইছে, ঠিক আছে। Okay, done. Note down হয়ে গেছে না? Fine, very good. Next, আরেকটা কোশ্চেন নোট ডাউন করো। এই কোশ্চেনটা লাস্ট আজকের জন্য এবং মোস্ট ইন্টারেস্টিং কোশ্চেন এটা। প্রথম দিকে আমরা স্লোতে যাইতেছি, কারণ আগে জিনিসগুলোরে রিয়েলাইজ করতেছি। আমি তোমাদের মাত্র পরীক্ষা শেষ হয়েছে, বেশি প্রেসার দিয়ে দিলে তোমাদের কেমন কেমন লাগবে না, 11 উইক থেকে বেশি প্রেসার, এই কারণে। তো সিম্পল টাইপের কোশ্চেন, ইফ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই, নেক্সট কোশ্চেন, আচ্ছা দেখো তো গ্রিন কালারটা দিয়ে দেখা যায়নি, একটু স্ক্রিনে দেখো তো দেখা যায় না প্রবলেম হয়, দেখা যায়। ইফ দ্য ভেলোসিটি of a particle, if the velocity of a particle is given by v is equal to 180 minus 16x whole to the power half, 180 minus 16x whole to the power half meter per second whole to the power half meter per second, then its acceleration will be option A 0 meter per second square, B plus 8 meter per second square, C minus 8 meter per second square, D 4 meter per second square, ঠিক আছে। এখান থেকে আমাকে দিচ্ছে কি, এখান থেকে আমাকে দিচ্ছে velocity of the particle v is equal to how much, 180 minus 16x whole to the power half, কোন সময় পাওয়ার ফরম্যাটে দিব, কোন সময় আবার রুট ফরম্যাটে দিব। রুট যেই কথা পাওয়ারে একই কথা, মানে এখানে রুট দেওয়া পাওয়ার এক না, সরি রুট মানে পাওয়ার কত, হাফ, রুট মানে পাওয়ার হাফ, বাস এতটুকু আমার কাছে দেওয়া আছে এখানে। এবার বাইর করতে বসে কি acceleration, they ask me what is the value of acceleration, okay let's check কিরকম ভাবে বাইর করব আমরা। এখানে তারা আমাদেরকে দিছে velocity is equal to 180 minus 16x whole to the power half, okay এখন তুমি ইচ্ছা করলে এটারে পাওয়ার রেখো করতে পারো, ইচ্ছা করলে দুনো সাইড
স্কয়ার রেখেও করতে পারো, তোমার যেমনি সুবিধা হয়। আমরা দুটো সাইড স্কয়ার নিয়েই করতেছি আপাতত, দুটো ভাবেই করা যায়। তাহলে এখানে দুটো সাইড স্কয়ার করলে কি আইবো, v স্কয়ার is equal to 180 minus 16x, সিম্পল লজিক, ঠিক আছে। টার্গেট কি, এক্সেলারেশন, এক্সেলারেশন মানে কি dv by dt, বাট রাইট হ্যান্ড সাইড ফাংশন কি x, তাহলে করতে পারো, পারতাম না। বেটার অপশন কি আগে এই করে, কিন্তু আচ্ছা সমস্যা নেই। ddx of v square ddx of 118 minus x 16x, ঠিক আছে। এখানে আমরা কি জানি, পাওয়ার সামনে পাওয়ার এক ইউনিট রেডিউস, পাওয়ার সামনে তো 2, পাওয়ার এক ইউনিট রেডিউস হলে কত হবে, 2 minus 1 কত 1, দেন কি থাকবে dv divided by dx is equal to, এখানে কি হবে ddx of 180 minus ddx of 16x, ddx of 16x, ওকে। নেক্সট, আচ্ছা এখানে আমরা কি লিখতে পারতাছি, 2v dv by dx is equal to derivatives of any constant, এটা তো কনস্ট্যান্ট না, তাহলে কনস্ট্যান্ট এলে কত হয় 0, ভেরি গুড, মাইনাস এখানে কি বেরিয়ে আসবে 16 বেরিয়ে আসবে 16 dx by dx 2v dv by dx is equal to minus 16, তাহলে 2 2 দিয়ে দুটো সাইডে কাটা যায়, v dv by dx is equal to কত আসছে minus 8 আসছে, v dv by dt মানে কি রকম ভাবে লেখা যায় দেখো তো, dv by dt চেইন রুল, dv by dt into dt by dx is equal to কত minus 8, okay, up to this much it is clear. Next v, আচ্ছা v dv by dt মানে কত acceleration, dv by dt মানে acceleration, dt by dx মানে কত 1 by v is equal to minus 8, কাটাকাটি যাব, তাহলে acceleration is equal to কত আছে minus 8, which option is correct, option number c। এখানে একটা শর্টকাট ট্রিক আছে, ঠিক আছে, আমরা এই জিনিসটা দেখে ডাইরেক্ট হয়ে যেতে পারতাম, v into dv by dx is equal to acceleration যে হয়, ঠিক আছে, এটা আমরা এখন দেখাইতাম, আগে একটু মানে এই টপিকসটার মধ্যে একটু স্ট্রং হোক, এরকম ধরনের আরো প্রচুর অঙ্ক পাবো, তখন আমরা ওইটার মধ্যে দেখাই। তাহলে এখানে ফাইনালি আমরা acceleration is equal to কত পাইছি 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আমরা কিন্তু এখন যে প্রসেস যাইতাছি সেটা প্রপার ম্যাথমেটিক্যাল প্রসেস, ঠিক আছে, কিন্তু সব সময় আমরা প্রপার ম্যাথমেটিক্যাল প্রসেসে যাইতাম না, কিছু কিছু জায়গায় কিছু মেমোরাইজেশন ট্রিক কাজে লাগাবো, কোনো কোনো জায়গায় কিছু শর্টকাট ট্রিক্স কাজে লাগাবো। এবার এগুলো তখনই পারো যখন জিনিসটা আমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে, এবার বলতে পারো যে তাহলে এগুলো লাগাইতেছি কেন, আমরা পিওর ম্যাথমেটিক্স ছাড়া কেন এরকম ভাবে যাইতাছি, কারণ হচ্ছে একটাই, আমার এন্ট্রান্সের মধ্যে টাইম বাউন্ড বিষয় আছে। আমি এই অঙ্কটাই যদি এখানে সলভ করতে যদি আমার 2 মিনিট সময় লাগে, আমি ওইখানে শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করলে যদি এটা আমার 15 সেকেন্ড 20 সেকেন্ডে হয়ে যায়, তাহলে আমি অবভিয়াসলি কি করব, শর্টকাট ট্রিকেই যাব। কেন আমি এখানে লেন্থি প্রসেসে যেতে যাব, আমার তো আলটিমেটলি কারেক্ট আনসার আওয়ার কথা, ঠিক আছে। তো এরকম ধরনের কিছু শর্টকাট ট্রিক্স আছে যেগুলো আমরা দেখাই, যেমন ভাবে তোমরা এখান থেকে এখান অবধি আইছি, ঠিক আছে, আমরা যে লিখছি এখানে তো এতটুকু পর্যন্ত লেখা যায় স্কয়ার করে সেটা,
তারপর তোমরা নিজেরাই দেখবা এই স্কয়ার থেকে এখান থেকে তোমরা দেখবা ডাইরেক্ট এই স্টেপে যাবে, এখান থেকে ডাইরেক্ট এই স্টেপে যাবে, মাঝখানের এই তিনটা স্টেপ করার দরকার। যখন ধীরে ধীরে এক্সপার্ট হয়ে যাবে তখন এই স্টেপ থেকে এটাও লেখার দরকার নেই, লিখবা এটা দেন ডাইরেক্ট এখানে যাবে না, এখান থেকে এটা তো দেখাই যেতেছে কাটাকাটি যেতেছে কোনো সমস্যা নাই, দেন এখানে আছে কত v dv/dx মানে কত এক্সেলারেশন, তাহলে এখান থেকে আমার आंसर আসবে এক্সেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস e। তো সোজা কথা যখন এক্সপার্ট হইবা তখন আমার এই লাইনটা লিখলে হইব, মানে এই লাইনটা আর এই লাইনটা, এই তিনটা লাইনে আমি आंसर লেখা লাইতে পারবো। বাট আগে আমার প্র্যাকটিস করা করা এক্সপার্ট হতে লাগবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব সেটা ইন্টিগ্রেশন। ওকে, নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন স্টার্ট করব। ইন্টিগ্রেশন স্টার্ট করে ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা আছে, এগুলো কিছু প্র্যাকটিস করাবো, পড়ায় সেরা। তারপর এরপরের ক্লাসে আমরা যাবো লগারিদম, এটার পরের ক্লাসটাতে আমরা যাবো লগারিদমে হালকা ফুলকা কিছু কিছু কোশ্চেনস করাবো, প্লাস ডেরিভেটিভস আর ইন্টিগ্রেশনস এর আরো কিছু টপিকস আমরা পড়াবো। লগারিদমের পরে যেগুলো আমাদের ছিল সিরিজ, সিকোয়েন্স এন্ড সিরিজ, ওই সিকোয়েন্স এন্ড সিরিজটা আমরা বানাবো। সিকোয়েন্স দরকার নেই, মেইনলি সিরিজ দরকার আমাদের কাছে। সিরিজের ফর্মুলাগুলো আমরা লেখা দেব। দেন কিছু ট্রিকোনোমেট্রি, কিছু ট্রিকেল মানে ট্রিকি টাইপের কিছু ফর্মুলা আছে, যেমন ধরো আমরা লিখতাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরকম ধরনের বেশ কিছু ফর্মুলা তোমরা ক্লাস 11 এ উঠে 12 এ গিয়া পাইবা, ঠিক আছে। ওই কিছু কিছু বেসিক ফর্মুলা যেগুলো ফিজিক্সে খুব দরকার লাগে ওইগুলোই লেখা। আর প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলার শীটের মধ্যে মানে যেগুলো আমি লেখাবো এটার সাথে আরো কিছু এডিশনাল জায়গা রাখতে হবে, কারণ এরকম কিছু ফর্মুলা আমরা পরে পড়াবো। কারণ একই সঙ্গে যদি সবগুলো দিয়ে দিই মাথা গরম হবে, কই অ্যাপ্লাই করুন কি করুন। যেমন আজকে যতটুকু পর্যন্ত করছি এগুলোই দেখবা আস্তে আস্তে মাথা গরম করবে, ঠিক আছে। তো এগুলো দেখে নিও, দরকার লাগে লেকচারটা আরেকবার দেখে নিও যদি দরকার লাগে, আমি লিংক দেওয়া যাবো তোমাদেরকে। আর আরেকটা জিনিস হচ্ছে কি সেটা তোমার ডেরিভেটিভস ইন্টিগ্রেশন মোটামুটি এগুলো করলেই হয়ে যাবে, ওকে। আর যাদের ম্যাথ নাই বা যারা ডিসাইড করে রাখছো ম্যাথ নিতাই না তাদেরকে আমি কোনো ম্যাথটা নিয়ে নিও, কারণ পরে ফার্দার তোমার হায়ার এডুকেশনস এর জন্য হেল্পফুল। এখন যদি মনে করো যে না আমি স্যার একদম নিতামই না, আমার ম্যাথ দেখলেই ভয় লাগে, না হইতেই পারে এরকম ধরনের। যদি কেউ থাকো তাইলেও সমস্যা নেই যে ফিজিক্সে কোনো প্রবলেম হবে না, ফিজিক্সে ম্যাথ নিয়ে এতটা ইস্যু হতো না। কিছু প্রবলেম তুমি ফেস করবা, কারণ যেহেতু তুমি ম্যাথ প্র্যাকটিস করতেছ না তাইলে ওই ক্যালকুলেশনস পার্টে তোমার থেকে আরেকজন একটু ফাস্ট হইব, তুমি একটু স্লো হবে, কারণ তোমার তো প্র্যাকটিস হতেছে না। যার ম্যাথ আছে তার হয়তো ক্যালকুলেশন স্পিড একটু হাই থাকে। বাট এরকম কিছু না যে ফিজিক্সের ম্যাথ লাগতে মানে যে যে টপিকস গুলো লাগবে এগুলো আমি জানি না, এরকম হতো। যা যা দরকার সবই করা যায়। আর আশা করি ডেরিভেটিভস এখনো অবধি কোনো জায়গাতে টাফ লাগছে না, ঠিক আছে। আই হোপ সো লাগছে না, এবং ইন ফিউচারও লাগবে না, ইজি লাগবে। শুধু একটাই জিনিস দরকার, কনসিস্টেন্সি রাখতে হবে। প্রথম দিন থেকে আমি একটাই কথা কইতেছি, ফার্স্টে দিয়ে কনসিস্টেন্সি ঠিকই থাকে, সময়ের সাথে সাথে কনসিস্টেন্সি ডাউন হতে থাকে। তো এদিকে একটু সিরিয়াস থাকে, ওকে, ঠিক আছে। কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। আসেন, ফাইন।